মাগুরার শ্রীপুরে 2025-26 অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চল যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তাজুল ইসলাম, যশোর অঞ্চল যশোরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজম উদ্দিন, কৃষিবিদ প্রকাশচন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শামিমা জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মুসাফির নজরুল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদ সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রহমান সহ কৃষক কৃষানীবৃন্দ। তারা প্রথমে আমাদের মার্কেট দেখে যে এই মার্কেটেই আসলে নিরাপদ পণ্য বিক্রি হয় কিনা, অথবা এই বাংলাদেশের লোকজন ভোগ করে কিনা। না হলে তাদের জন্য তৈরি করলে তারা আসলে পার্টনারের একটা উদ্দেশ্য আছে যে পিএফএস গুলো আছে সেগুলো যাতে সংগঠনে পরিণত হয়, সেগুলোর যাতে রেজিস্ট্রেশন থাকে, সেগুলোর যাতে বাইল থাকে, একটা গঠনতন্ত্র থাকতে হয়, একটা রেজিস্ট্রেশন থাকবে, একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, একটি কমিটি থাকবে। এগুলো হয়তো পার্টনার থেকে পরবর্তীতে সহযোগিতা দেবে এবং এইটাই পরবর্তীতে সার্ভিস সেন্টার হিসেবে ওখানে কাজ করবে। সেক্ষেত্রে হয়তো পার্টনার কোনো যান্ত্রিক সুবিধা হোক, অর্থাৎ আইজিএ প্রোগ্রামের মতো কোনো সহযোগিতা ওই গ্রুপকে করবে যদি ওই গ্রুপটি সার্ভাইভ করতে পারে। এটি একটি উদ্দেশ্য, এটি মূল উদ্দেশ্য। আসলে পার্টনারের যে কংগ্রেসটা, এই কংগ্রেসটা মানে সকলকে পিএফএস এর বিভিন্ন পিএফএস এই উপজেলায় পরিচালিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপর। আমি আগেই বলেছি যে কখনো গ্যাপ, কখনো পুষ্টি, কখনো ধানের ফসলের উপর বা সবজির উপর এরকম পিএফএস হয়েছে। এই পিএফএস এর যারা সদস্যবৃন্দ এখানে এসেছেন তাদেরকে সমবেত করে এবং যারা পিএফএস এর নন পিএফএস যারা সদস্য ছিলেন না এদের কাছে এই মেসেজটা দেওয়াই মূলত আজকে এই কংগ্রেসের উদ্দেশ্য। পার্টনারের একটা উদ্দেশ্য হলো যে নিরাপদ খাদ্য পুষ্টি নিশ্চিতকরণ। পার্টনারের একটা উদ্দেশ্য হলো উদ্যোক্তা তৈরি করা,